হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ছিল কোরবানির প্রায় ৩-৪ দিন আগের ভিডিও। এডিট করতে পারিনি, যার কারণে আপলোড দেওয়া হয়নি। তো আজকে বাসায় মুরগির গোশত আনছিল, তো সেটা আমি এখানে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে আলুটাকে আমি ভেজে নিছি। আমি সব মুরগির ভিতরই আলুটা একটু ভেজে দেই, খেতে তাহলে ভালো লাগে। আর সব গোশের ভিতরে একটা হলেও আলু আমার দিতেই হবে, কারণ আমার কাছে গোশের থেকেও আলু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি গোশটা বসানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম। সব মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষাই নিছি। এবার যে আগে কেটে তারপরে ধুয়ে রাখছিলাম মুরগির গোশটা, ওইটাও এর ভিতরে একে একে দিয়ে দিতেছি। আজকে বাসায় মুরগি রান্নার একটাই কারণ আমার মেয়ে ও হচ্ছে গোশ খেতে চায় মাঝে মাঝে, যার জন্য আর কি এই মুরগির গোশটা রান্না। তো এটা হচ্ছে ফ্রিজে ছিল, যার কারণে ভাবলাম যে আজকে রান্না করি। তো এখানে এটাকে ভালোভাবে মিক্স করে এরপরে হচ্ছে এর ভিতরে আলুগুলোকে দিয়ে দিছি। তারপরে আমার হাজবেন্ড বলতেছিল যে আজকে মুরগির গোশ রান্না করলে তার সাথে অল্প করে একটু পোলাও রান্না করো, অনেক দিন হয়েছে পোলাও খাওয়া হয় না। আমাদের বাসায় ওই রকমের পোলাও কেউ একটা পছন্দ করে না, যার জন্য বানানো হয় না। আর বানালেও একদম অল্প করে, যাতে এক বেলায় খাওয়ার পরেই শেষ হয়ে যায়। আর আমার হাতের এই পোলাও রান্নাটা নাকি আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো লাগে। আমি পোলাওতে একদম কম তেল দেই, যার কারণে পোলাওটা অনেক ঝরঝরা হয় আর একদম ভাতের মতোই লাগে। আপনার খেয়ে আর কি কোনো রকমের মুখ ফিরবে না এই পোলাওটা খেলে। তো আমি যখন এই পোলাও রান্না করি তখন আমার হাজবেন্ড বলবে যে ওইভাবে পোলাও রান্না করবে, তেল একদমই কম দিবে। আগে তো পোলাও রান্না করতে একদমই পারতাম না, মানে আমি বিয়ের আগে কখনো আমার বাবার বাড়িতে বসে এই পোলাও, মাংস এইসব রান্না করি নাই। এইসব রান্না আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখছি, মানে ঢাকায় এসেই শিখছি। তো প্রথম যখন রান্না করতাম হয়তো পানি বেশি হতো বা আবার কম হতো, কখনো দেখা যায় পোলাওটা বেশি সিদ্ধ হয়ে যেত, আবার কখনো একটু কম সিদ্ধ হতো। তো এরকমের রান্না করতে করতে এখন আমি পারফেক্টভাবেই পোলাও রান্না করতে পারি। তো যাই হোক, আস্তে আস্তে সব মানুষই সব কিছু শিখে যায়। তো আমি হচ্ছে রান্না বসাই, তারপর আবার এখানে আসছি, এসে দেখি যে বাইরে অনেক বৃষ্টি হইতেছে। আর এরপরে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখানে আমি মুরগির গোশটা নামাই নিছি। আর ইদানিং রান্নাঘরে এত পরিমাণে মাছি, কিসের জন্য বুঝতে পারতেছি না। আপনাদের বাসায় কি এরকমের মাছি আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাকি আমার বাসায় এরকমের শুধু মাছি। তো যাই হোক, এরপরে আমরা দুপুরে হচ্ছে গোসল করে সবাই মিলে এখানে খেতে বসছি। আর আমার মেয়ের কাছে তো যা খায় ওর কাছে সেটাই খুবই টেস্টি লাগে। ও এক পিস শশা খাইতেছে আর বলতেছে মা টেস্টি টেস্টি, মানে সবকিছু ওর কাছে টেস্টি লাগে। ইদানিং কিছুই খেতে চায় না, মানে খুবই জোর করে খাওয়াতে হয়, আর জোর করে খাওয়াতে তো আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিতেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।